বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের জন্য কতটা লজ্জার বিষয়। মাত্র 1,56,000 দেশ কারাকাও তারা ফুটবল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গেল। মানে ভেবে দেখুন, 1,56,000 দেশ আর আমাদের কোথায় 140 কোটির দেশ। মানে কোনো কম্পিটিশন হচ্ছে? মনে হচ্ছে সাগর, তার পাশে একটা ছোটখাটো পুকুর। আমাদের ইন্ডিয়ান টিমে প্রথমত বলবো, এত খারাপ ইনফ্রাস্ট্রাকচার, এত বাজে বাজে লোক আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে ঢুকে বসে আছে। এই যে পয়সা খাওয়া খাওয়ি চলছে, যে 10 টাকা সরকারের থেকে পাচ্ছে তার মধ্যে 7 টাকা খেয়ে নিচ্ছে। এই সমস্ত করার পরে আমাদের ইন্ডিয়ান ফুটবল দিনে দিনে আরো ধ্বংসের থেকে ধ্বংসস্তর দিকে চলে যাচ্ছে। 1,56,000 দেশ কারাকাও তারা কিভাবে ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করে গেল? এটা আমাদের ইন্ডিয়ান মানুষ, আমাদের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের গালে একটা থাপ্পড়ের মতো, যে ভাই আমরা 1,56,000 দেশ এবার ফুটবল বিশ্বকাপ খেলবো, আর আমরা বসে বসে এখনো মিটিং মিছিল চলছে আমাদের, যে কবে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবে, কবে আমরা ফুটবল খেলা দেখবো, কে আমাদের ফুটবল রাইটস কিনবে। এআইএফএ আমাদের ভিশন 2047 দেখিয়েছিল। 3 বছরের মধ্যে ভিশন 2047 ছাড়ুন, 3 বছর ইন্ডিয়ান ফুটবল অগ্রগতির থেকে আরো নিচের দিকে হেরে যাচ্ছে। বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে আমরা হারছি। অবশ্যই কিন্তু ভারতীয় ফুটবলের এই ডার্ক রিয়ালিটিটা সবাইকে শেয়ার করে জানাবেন। যারা ভারতকে ঘৃণা করে তাদের আমি ভালোবাসি। অর্থাৎ বাংলাদেশের মানুষ, সত্যি বলছি, যখনই বাংলাদেশে কোনো বিপদ আপদ আসে, যারা সবার আগে ঝাঁপায় সেটা হচ্ছে ভারত। কিছুদিন আগেই বাংলাদেশে প্লেন দুর্ঘটনা হলো। যারা বিনামূল্যে মেডিকেল ব্যবস্থা, খাওয়ার, আমাদের ডাক্তার নার্স পাঠিয়ে দিল বাংলাদেশে, 1 পয়সা নিল না, তাদের দেশের মানুষ বেশি না 1 বছরও হয়নি, তার আগেই বলছে যে যারা ইন্ডিয়াকে ঘৃণা করে, তাদের আমি ভালোবাসি। আর এর তলায় প্রায় 9,000 জন লাইক, লাভ, রিয়াক্ট করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কত মানুষ ইন্ডিয়াকে হেট করে। এই বাংলাদেশের মানুষ যাদের দেশকে ভালোবাসে, তারা কেউ বিপদে আপদে বাংলাদেশকে সাহায্য করতে আসে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ বরাবর ভারতের পিছনে বাম্বু দেওয়ার চেষ্টা করে, ভারতকে বাজে বাজে কটাক্ষ করে। ভারত হারলে বা ভারতের ক্ষতি হলে তারা হাহারি এক দেয়। আমাদের ইন্ডিয়া, সত্যি বলছি, একটা বোকার, একটা মূর্খ দেশ। তারা এত কিছু দেখার পরেও শিক্ষা নেয় না। বাংলাদেশে যখন কিছু হয়, ক্ষতিগ্রস্ত কিছু হয়, দুর্ঘটনা ঘটে, তখন ইন্ডিয়ার মানুষকেও চোখ বন্ধ করে রাখা উচিত। বাংলাদেশ নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারবে, কারণ তারা ইন্ডিয়াকে ঘৃণা করে। ভাই ঘৃণা মানে কত বড় ব্যাপার। প্রতিবেশী দেশ, যে বাংলাদেশকে আমরা এত সাপোর্ট করি, এত কিছু বাংলাদেশকে হেল্প করি, সেই সমস্ত কিছু তারা ভুলে যায়। তো এদেরকে মির্জাফর ছাড়া কি বলবো। তো অবশ্যই কিন্তু বাংলাদেশের মানুষের মেন্টালিটি এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। আর আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশ এমন ভাবে ইন্ডিয়াকে হারানোর পরে সেলিব্রেট করছে যেন তারা ব্রাজিল বা আর্জেন্টিনাকে হারিয়েছে। ভাই বাস্তবতায় ফের, এটা ইন্ডিয়া টিম, একে যে কেউ হারিয়ে দিতে পারে। একটা কোনো স্কুলের ফুটবল টিমও ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই পাটা একটু মাটিতে নিয়ে আয়। ইন্ডিয়াকে হারানো কোনো বড় ব্যাপার নয়। ইন্ডিয়া ফুটবলে সব থেকে জঘন্য, এবং ইন্ডিয়া 2047 ভিশন দেখেছিল না, ইন্ডিয়া টার্গেট হচ্ছে ফুটবল র্যাঙ্কিং এ সব থেকে লাস্টে যাওয়া, 210। আমাদের টার্গেট, আমাদের ভিশন হচ্ছে ফুটবল র্যাঙ্কিং এ সব থেকে লাস্টে যাবো 210-এ। তাই ইন্ডিয়াকে হারিয়েছি, অত সেলিব্রেট করার কি আছে? ইন্ডিয়া এমন কিছু ভালো ফুটবল খেলে না যে ইন্ডিয়াকে হারানোর পরে এত মাতামাতি, এত নাচানাচি করবে। ইন্ডিয়াকে সবাই হারায়। তাই যারা এত সেলিব্রেট করছে, আমি সত্যি মাথায় ঢুকছে না যে ইন্ডিয়াকে হারিয়েছো তোমরা, ব্রাজিল আর্জেন্টিনাকে নয়, যে এত নাচানাচি করছো। এইবারে একটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। একটা সময় ছিল ফ্রান্সের মতো চ্যাম্পিয়ন দল ইন্ডিয়াকে হারাতে পারতো না। 1960-এর রোম অলিম্পিকে পিকে ব্যানার্জির করা গোলে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে 1-0 গোলে জিতছিল। 82 মিনিটে খুব কষ্ট করে ফ্রান্স 1 গোল করে সেই ম্যাচটাকে 1-1-এ ড্র করে। নয়তো সেদিনকারে ইন্ডিয়া ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিত। একটা সময় ছিল সেদিন, যেদিনকারে ফ্রান্স ইন্ডিয়াকে হারাতে পারতো না। আর একটা সময় হচ্ছে আজকের দিন, যেখানে বাংলাদেশের মতো দলকে ইন্ডিয়া হারাতে পারছে না। মানে কিরকম ভাবে ফুটবলের অবনতি গেছে। মানুষ উপরের দিকে ওঠে, আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম নিচের দিকে নামছে। তাহলে একবার ভেবে নিন যে আমাদের ভারতীয় ফুটবলে কতটা করাপশন ঢুকে গেছে। অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে জানান। একটা সময় ছিল যখন ফ্রান্স আমাদের হারাতে পারতো না, আর এখন একটা সময় এসেছে যেখানে বাংলাদেশের মতো দলও এসে আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। রায়ন উইলিয়ামস ছাড়া আর কোনো পিআইও প্লেয়ার ইন্ডিয়াতে আসবে না। বর্তমান পরিস্থিতি এবং
আমাদের এক্স স্পোর্টস মিনিস্টারের কথা শুনে তো তাই মনে হচ্ছে। অনুরাগ ঠাকুর তিনি বলে দিয়েছে অন্য দেশ থেকে প্লেয়ার নিয়ে এসে খেলানোর থেকে আমাদের 140 কোটি দেশের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করলে বেশি ভালো হয়। মানে মুখে বললেই তৈরি হয়ে যাবে যে আমরা 140 কোটির মধ্যে তৈরি করব, মুখে বলে দিলাম আর 140 কোটির মধ্যে 11 জন এমন তৈরি হলো যারা বিশ্বকাপ খেলবে, মুখে বললেই হয়ে যাবে সব। আরে তোমরা একটুখানি গিয়ে খাটাখাটনি করো, গিয়ে একটু দেখো ইনফ্রাস্ট্রাকচার কি আছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে। 40 থেকে 50 কোটি যখন ভারত সরকার দিচ্ছে খেলাতে, তখন টাকাগুলো যাচ্ছে কোথায়? মুখে বললাম হয়ে গেল। আমি শিওর যতক্ষণ না কোনো ভালো মানুষের হাতে ইন্ডিয়ান ফুটবল পড়বে ততক্ষণ ইন্ডিয়ান ফুটবল কিন্তু বাঁচানো যাবে না। অর্থাৎ এক্স স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুরের কথা শুনে তো বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে ভারত কোনো রকম ভাবে পিআইও প্লেয়ার অ্যালাউ করবেই না। অবশ্যই কিন্তু এই বাস্তবতাটা সবাইকে জানিয়ে দিন যে আমাদের ওই একটা রায়ান উইলিয়ামসকে নিয়ে খেলতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটাতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একটা মত করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।